গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি, এখনই শুরু করলাম। চলো কী করি। সকালবেলা কাজ বাজ তো সব হয়েই গেছে, এখন টিফিন করবো। সকালে সকালে বলতে এখন 10টা বেজে গেছে। আজকে একটু কাজ করছিলাম ঘরে, মেয়ের পরীক্ষা চলছিল বলে ঘরটা পরিষ্কার করা হয়নি, তো একটু ঘরটা পরিষ্কার করছিলাম। তো সেটা করে নিয়ে একটু বেলা হয়ে গেছে কাজ করতে করতে। এখন টিফিন বানাবো, মেয়ে ওরা দেরি হয়ে গেছে অনেক আজকে। আর রবিবার আজকে, যেহেতু ইচ্ছা করে আজকে বেলা করে টিফিন করলেও অসুবিধা নেই। তো মেয়ের তো আর স্কুল নেই যে খেয়ে স্কুলে যাবে। তো চলো করে নিই কাজ বাজ, কী করছি দেখাই। এমনি ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, এবারে যাই রান্নাঘরের দিকে। তো চলো। তো বন্ধুরা চলে এসেছি এদিকে রান্নাঘরে। এদিকে প্রেশার কুকারে মটর ডাল না, সরি, ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ছোলার ডাল করবো। আর এদিকে একটু আদা ঘষে নিচ্ছি, আদা দিয়ে জিরে দিয়ে করবো। চলো করে নিই এগুলো। আজ ও রান্নাবান্না সব নিরামিষই করবো, কালকে যেহেতু নীল পুজো, আজকে নিরামিষই করবো। সকালবেলা দিকে ছোলার ডালটা করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। ওইদিকে রুটি করবো। চলো করে নিই। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ফোড়ন দিয়ে নিই। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। ওদিকে রুটি তরকারি করা হয়ে গেছে, এখন খেতে দেবো সবাইকে। তার আগে এখানে রুটির গুঁড়ো গুঁড়ো পড়েছিল, আটা পড়েছিল, ওটাই পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে, আরও দেখতে বাজে লাগছিল। এগুলো পরিষ্কার করে নিয়ে সবাইকে খেতে দেবো। আর রুটি করেছি, দেখো রুটি করাও হয়ে গেছে। আর করেছিলাম ওই যে দেখাচ্ছি, ছোলার ডাল করেছি, আলু দিয়ে করেছি, বেশ ভালো লাগে এরকম করে নিরামিষ করে। আর খুব একটা পাতলা করিনি, একটু গাঢ় করেই করেছি। তো এদিকে এখন খাবারগুলো দিয়ে দিই সবাইকে টিফিন। আর এটা মেয়ের খাবার বাড়ছি, একটু থালেই দিলাম তরকারিটা ওকে, অনেক গরম আছে, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেতে পারবে তাহলে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার আসছি। এদিকে দেখো সকালে টিফিন তো করা হয়ে গেছে, এখন দুপুরে রান্নার জন্য সবজি কুটতে বসে গেছি। এদিকে সজনে ডাঁটা কাটছি, তো কেটে নিই সবজিগুলো সব, তারপরে দেখাচ্ছি কী কী রান্না করবো। আজকে অনেক কাজ আছে, একটু ঘরটা পরিষ্কার করবো। সকালে তো বাড়িটা করেছি, এখন ঘরের ভেতরটা বাকি আছে। সকালে যেহেতু ঘুমাচ্ছিল তখন করা হয়নি, তো এই রান্নাবান্নার ফাঁকে ওগুলোও করে নেবো। চলো করে নিই কাজ বাজ। ভেবেছিলাম পটল পোস্ত করবো, তারপরে এখন ঝিঙেগুলোও নষ্ট হয়ে যাবে, তাই ঝিঙেটাই আজকে পোস্ত করে ফেলবো। ওই জন্য ঝিঙে আলুটা কাটছি এখানে। আর এদিকে পটলটা ভাজা কাটলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। তো এই দেখো বন্ধুরা, এখানে ঝিঙে আলু ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে পোস্ত বেটে নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা এর মধ্যে এখানে বেটেছি। আর এই যে পটল ভাজা করব, পটল কেটে রেখেছি। আর এখানে কুমড়ো আলু আর পটল দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি করবো, একটু বড়ি দেবো এর মধ্যে। তো চলো রান্নাবান্না করি। আর এখানে একটু আলু ভাজাও কেটে রেখেছি, একটা আলু সিদ্ধ দেবো মেয়ের জন্য। তো রান্নাবান্না করে নিই।
আর এদিকে দেখো ঘর উপরের দিকটা ঝাড়া হয়ে গেছে, উপরটা সব গুছানো হয়ে গেছে, শোকেস টোকেস মুছে গুছানো হয়ে গেছে। এদিকেও সব পরিষ্কার করে নিয়েছি, এখন নিচটা পরিষ্কার করব। তার আগে এ পাশটা এখনও হয়নি, এই কোণাটা বাকি আছে, এগুলো সরিয়ে সব গুছিয়ে পরিষ্কার করে নেবো, একটু ঢেকে নিয়ে ঝেড়ে নেবো। ওখানে মেয়ের বই খাতা আছে, ওগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি। বাইরেটা তো সকালেই পরিষ্কার করে নিয়েছি বললাম, এখন শুধু একটু মোছামুছিগুলো করলেই হয়ে যাবে। চলো করে নিই, কতটা কি দেখাতে পারবো জানি না, এইটুকুনি এগুলো পরিষ্কার করে নিই। আর ওদিকে এখনও ঘর গোছানো বাকি, বিছানা চাদরটা পাল্টাবো, ওগুলো সব পাতায় রয়েছে, এভাবেই পরিষ্কার করে নিয়েছি। আর পুতুলগুলো সব মেয়ের এখানে বিছানার উপর রেখে দিয়েছি। আর এখন এই পাশটা ভালো করে ঝেড়ে নিই, এই দেওয়ালটা বাকি আছে, আর এইখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। চলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আবার আসছি, তোমরা দেখতে থাকো আমার ঘর পরিষ্কার করা। এখানে আমি নিচে বসে কাজ করছিলাম বলে আর দেখা যাচ্ছিল না, ওখানে মেয়ের বই খাতা ছিল সেগুলো গুছাচ্ছিলাম, ঝেড়ে ঝেড়ে সব গুছাচ্ছিলাম। ধুলো পড়ে গেছিলো নিচের থেকে, যেগুলো ব্যবহার করা হয় না, পুরোনো বই খাতা সব গুছাই, ওগুলোই ঝাড়ছিলাম বসে। এখানে ওর বই জামা কাপড় রাখার র্যাকটা রয়েছে যেটা, ওটাই পরিষ্কার করছিলাম। পুতুলগুলো ক্যামেরার সামনে রাখা হয়ে গেছিলো, সেটা আর খেয়াল করিনি, পরে দেখলাম। আজকে এই ধুলো ঘেঁটে আরও আমার ডবল ঠান্ডা লেগে যাবে, এমনিতেই গলা ভার হয়ে রয়েছে, আরও ঠান্ডা লেগে যাবে, কালকে কী হবে জানি না। তো আমার মেয়ে এখন খেলা করছে, দেখ পরীক্ষা শেষ হয়ে গেছে বলে কিচেন সেট নিয়ে, এটা ওর বার্থডেতে গিফট করেছিল, ওর বাবা ওকে দিয়েছিল কিনে, সেটা নিয়ে ও খেলতে বসছে। এখানে সব সবজি রয়েছে, আর দেখো কী রান্না করছে দেখি একটু। কী রান্না করছো সোনা তুমি, দেখাও একটু। আমি রুটি আর হচ্ছে তরকারি করছি। কোথায় রুটি কোথায়? একটু ও এই যে রুটি হয়ে গেছে করা, কে কে খাবে তোমরা বলো। সুন্দর সুন্দর রুটি করেছে। এখন এই যে কুমড়ো কাটছে, কুমড়োর তরকারি হবে। আর এখানে অনেক সবজি আছে, এই দেখো। এটা কি ক্যাপসিকাম? ও ক্যাপসিকাম দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হবে, তাই নাকি? এই যে খেলা করছে এখন, ওই যে ঘর সাজিয়েছে ওখানে, এখানে ঘর, এই যে দিকে ঘর, পুতুলের ঘর। আর এখানে পুতুল বসে আছে, এখানে রান্না হচ্ছে। ছোট ডাস্টবিন, আর যে ডাস্টবিন তৈরি করেছে, আমাদের সব নোংরা রেখেছে। এখানে ছোট ছোট চামচ সব এই যে সাজানো আছে, এখানে চামচ, হাতা, খুন্তি, এখানে বড় চামচ, কাঁটা চামচ, কড়াই, সব কিছু রাখা আছে। তো বন্ধুরা আজকে লাস্টের দিকে একটু অন্যরকম ভিডিও দিলাম, যেহেতু দুপুরবেলা কাজ বাজ করে আর কোনো ভিডিও করা হয়েছিল না, আর এত ক্লান্ত হয়ে গেছিলাম, কোনো ভিডিও করা হয়নি। তো মেয়ে সন্ধ্যাবেলা খেলছিল এখানে হাউস নিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওর খেলনাটা পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই সন্ধ্যাবেলা বসে খেলা করছে। ও খেলা করুক, এবারে আমি আমার কাজ করে আসি, ওর কাজ করুক। ওগুলো নুন আর জলের জিনিস, সেটাই দেখালো। আর এইটা হচ্ছে ইয়াকুট, এটা হচ্ছে প্রোটিন, যেখানে হচ্ছে প্রোটিন থাকে ওখানে এটা কার্ড। তাই দেখো মেয়ে খেলছে আজকে সন্ধ্যাবেলা বসে। আর দুপুরবেলা তো বললামই কোনো ভিডিও করতে পারিনি, আর ঘর দোয়ার পরিষ্কার করে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আর কোনো ভিডিওই করা হয়নি।
তো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। সারাদিনের আমার ভিডিও আর এই মেয়ের খেলনার ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর তোমরা পাশে থেকো, পাশে থাকলে ভালো লাগবে আমারও। তো আজকের মতন টাটা, এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার নেক্সট ভিডিওতে আসছি। তো বাই বন্ধুরা।